আমাদের জন্ম আমাদের নিয়ন্ত্রণে নাই, ইয়েস অর নো? আমরা কে কোথায় কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করবো আমাদের নিয়ন্ত্রণে ছিল না। আমরা কোন দিন মারা যাব সেটি আমাদের নিয়ন্ত্রণে নেই। দ্যাট মিন্স আর বার্থ এন্ড ডেথ, আমাদের জন্ম এবং মৃত্যু, এই দুটো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আবার এই দুটোর মাঝে কোন দিন কি হবে, কোন দিন কোন ধরনের চ্যালেঞ্জ আসবে, আমাদের কোন দিন অসুস্থ হয়ে যাব, আমাদের পরিবারের সাথে কোন দিন দুর্ঘটনা ঘটবে, আমার কার সাথে অপ্রত্যাশিত কখন কি ঘটে যাবে, সেটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বাট ওয়ান থিং ইজ ইন আওয়ার কন্ট্রোল। একটি বিষয় আমাদের নিয়ন্ত্রণ, সেটি হচ্ছে সি, এ বি এবং ডি, অর্থাৎ বার্থ এন্ড ডেথ, জন্ম এবং সি। C is in our control. Interesting. C is in our control. What is that? That is choice. Choice in the sense that আমি কি ধরনের চিন্তা করব, আমি কার সাথে মিশবো, কি ধরনের খাবার খাবো, ঘুমোতে কখন যাব, ঘুম থেকে কখন উঠবো, আমি দুশ্চিন্তা করবো কি করবো না, আমি অ্যাকশন নিব কি নিব না, নাকি বাসায় শুয়ে থাকবো, আমি জবে যেতে হবে, জবে না গেলে আমার চাকরি থাকবে না, তো জবে যাওয়াটা আমার কন্ট্রোলে, না গিয়ে বাসায় শুয়ে থাকলে আমার চাকরি চলে যাবে। তো ইট ইজ মাই চয়েস। এটাকে কি আমরা ডিসিশন বলতে পারি চয়েসের পাশাপাশি? হ্যাঁ, that decision itself is your choice. আমি ডিসিশন নিব কি নিব না, আমি করব কি করব না, that is in my choice. So you have to take charge of your choice. আপনাকে শুধু চয়েসের গুরুত্ব দিতে হবে, সেটা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, rest of the thing out of your control. বিশেষ করে পাস্ট এন্ড ফিউচার। প্রথমত যে জায়গাটা হচ্ছে যে লাইফের যে জায়গা আপনি আছেন, হ্যাঁ, এখন যে কি কোথায় থাকবে এটা কিন্তু ব্যক্তির চেয়েও অনেকটা সিচুয়েশন ডিটারমাইন করে থাকে। প্রয়োজনের তাগিদে অনেককে অনেক কিছু অ্যাকসেপ্ট করে নিতে হয়। তো এই যে অ্যাকসেপ্টেন্সটাকে যাতে সাস্টেনেবল থাকে, যে আমি এখন আমার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য আমি বিদেশে গিয়েছি, প্রবাসে গিয়েছি, প্রবাসে জব করছি, তো সেই জায়গায় আপনি যখন এই যে যাওয়া গিয়ে সেখানে সাপোর্ট দিচ্ছেন, এটাকে যখন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, তখন আপনি মেন্টালি বারবার চ্যালেঞ্জের সম্মুখীন হবেন যে আমি দূরে কেন, আমি কেন পরিবারের দেখতে পাচ্ছি না, আমার তো এখানে আসার কথা না, আমি তো দেশে থাকার কথা, আমি তো অনেকদিন মিস করছি আমার পরিবারকে। প্রথমত হচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, অবস্থাকে যদি আপনি মেনে না নেন, এটা একটা ফর্মুলাটা হচ্ছে এমন যে সামথিং হ্যাপেন্ড ইন ইউর লাইফ প্লাস অ্যাকসেপ্টেন্স ইজ ইকুয়াল টু পজিটিভ ইমোশন, সামথিং হ্যাপেন্ড ইন ইউর লাইফ প্লাস নন অ্যাকসেপ্টেন্স ইজ ইকুয়াল টু নেগেটিভ ইমোশন। আপনার লাইফে আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থাকে যখন আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না, আপনি প্রতিনিয়ত ইমোশনাল স্ট্রেসের শিকার হবেন। আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন প্রথমত, হোয়াট এভার হোয়ার এভার আই এম, হাউএভার আই এম, আই অ্যাকসেপ্ট দ্যাট সিচুয়েশন, দ্যাট উইল ক্রিয়েট পজিটিভ ইমোশন আপনার ভিতর। এটা আপনি অ্যাকসেপ্টেন্স মোডে আছেন। যে প্রবাসী যারা আছেন এদের অনেক সময় চ্যালেঞ্জিং সিচুয়েশনগুলো আসে বেশি ব্যাপক আকারে, কারণ এনভায়রনমেন্ট কালচার ইজ ডিফারেন্ট। দেন হচ্ছে জবের যে পরিবেশ সেটা চ্যালেঞ্জিং, কখন জব চলে যায়, কখন কোন ঘটনা ঘটে যায়, এই চ্যালেঞ্জিং সিচুয়েশনকে আমি যেটা বলেছিলাম যে জবের ইনসিকিউরিটিটা আমি যেটা বলেছিলাম যে আনসার্টেনিটিকে ডিল করতে না পারা, তো আনসার্টেনিটিকে প্রথমত অ্যাকসেপ্ট করে নেওয়া। আবার এটি অ্যাকসেপ্টেন্সের বিষয়, আপনি যখন মাইন্ডসেট যে আই অ্যাকসেপ্ট দ্যাট হোয়াট এভার উইল হ্যাপেন, আউটকামকে আপনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন বিকজ ইটস আউট অফ ইউর কন্ট্রোল। তো অনেক লোকের মানসিক, অনেক প্রবাসী আমার সেশনে মাস্টার ইউর মাইন্ড টু মাস্টার ইউর লাইফ, আমার যে মাইন্ড মাস্টারি প্রোগ্রাম, সেখানে অনেক প্রবাসী প্রায় 16টিরও বেশি দেশ থেকে অ্যাটেন্ড করে থাকে। তো আমি ওনাদের ম্যাক্সিমামের যে একটা বিষয় দেখে থাকি যে আনসার্টেনিটিকে অ্যাকসেপ্ট না করার কারণে কিন্তু দে আর ডিস্টার্ব। তো প্রথমত হচ্ছে যে বিষয় আপনার নিয়ন্ত্রণে নেই সেটাকে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা না করা, এটাকে আমরা বলতে পারি লেট ইট গো। লেট ইট গো, যে এটি আমার নিয়ন্ত্রণে নেই। থিংস হুইচ ইজ আউট অফ ইউর কন্ট্রোল, ডোন্ট ট্রাই টু কন্ট্রোল দ্যাট। আপনি যখন এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, ইউ উইল বি ডিস্টার্ব মেন্টালি, আপনার মেন্টাল স্টেট ডিস্টার্ব হয়ে যাবে। যেমন আপনার অতীতে কি হয়েছে, আপনি কোন অবস্থায় ছিলেন, আপনি এখানে কেন, অতীত আপনাকে এখানে কেন নিয়ে এসেছে, অতীতকে অ্যাকসেপ্ট করে নিন। আপনি যখন বারবার অতীতে ফিরে যাবেন, অতীতকে বারবার কোশ্চেন করবেন, ইউ উইল বি ডিস্টার্ব। আপনার ভবিষ্যৎ কি হবে, দ্যাট ইজ আউট অফ ইউর কন্ট্রোল। দ্য মোর ইউ ট্রাই টু কন্ট্রোল হোয়াট ইজ আউট অফ ইউর কন্ট্রোল, ইউ উইল বি ডিস্টার্ব। সো এই জন্য আপনার অন্য ব্যক্তি আপনাকে নিয়ে কি ভাববে, কি বলবে, সেটি আপনার নিয়ন্ত্রণের বাইরে। সো এটিকে যখন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, ইউ উইল বি ডিস্টার্ব। এবং আপনার লাইফের আউটকাম, যেমন কি হবে, আমার সন্তান ঠিক আছে কিনা বাড়িতে, আমার পরিবারের সাথে কিছু হয়ে যাচ্ছে না তো, আমার এখন কি হবে, আমার কি হতে যাচ্ছে আমার লাইফে, এই যে আউটকাম আপনার আমার নিয়ন্ত্রণে না। আউটকাম ইজ আউট অফ আওয়ার কন্ট্রোল, অ্যাকশন ইজ ইন আওয়ার কন্ট্রোল। আমরা এখন কি করব, আমি এখন পরিবারের সাথে কথা বলতে পারি, খোঁজ খবর নিতে পারি, আমি এখানে যেখানে আছি সেখানে মাইন্ডফুলি কাজ করতে পারি, দ্যাট ইজ ইন মাই কন্ট্রোল। বাট জব থাকবে কি থাকবে না, পরিবারে কি হয়ে যাবে, দ্যাট ইজ আউট অফ আওয়ার কন্ট্রোল। তো যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, আপনি আউটকামকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ইউ উইল বি ডিস্টার্ব। সো প্রবাসী ভাই বোনদের যে জায়গাটা হচ্ছে আনসার্টেনিটিকে প্রথমত যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে, অনিশ্চয়তাকে অ্যাকসেপ্ট দ্যাট, আপনি যে অবস্থায় আছেন সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। তারপরে যদি কোনো চ্যালেঞ্জ চলে আসে, বিকজ উই আর পার্ট অফ চ্যালেঞ্জ ইন আওয়ার লাইফ, আমরা চ্যালেঞ্জের বাইরে না, চ্যালেঞ্জেস আর ইনএভিটেবল ইন আওয়ার লাইফ। চ্যালেঞ্জ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এটা আসবে। আর যখন আপনি কোনো না কোনো কারণে, হতে পারে অতীতের কোনো পেইনফুল ঘটনা আজও আপনার মাইন্ডে পড়ে আছে, কেউ আপনাকে এমন একটি কথা বলেছে আপনি অ্যাকসেপ্ট করতে পারেননি, হতে পারে কেউ আপনাকে বলেছে তোমার দ্বারা হবে না, ইউ আর আগলি, তোমার দ্বারা সফলতা হবে না, তুমি অসুস্থ, তোমার লাইফ এভাবেই থাকবে, আপনি তার কথাটিকে মেনে নিতে পারেননি। এটা কি কাইন্ড অফ বুলি না, বুলিং বলতে পারেন, বা আপনার নেগেটিভলি ইনফ্লুয়েন্স বলতে পারেন, কেউ না কেউ আপনাকে করেছে, বা আপনার সাথে এমন ইনসিডেন্ট হয়েছে আজও ভুলতে পারছেন না, পেইনফুল মেমোরিজ আজও হোল্ড করে রেখেছেন, অথবা আপনার ইমোশনাল স্ট্রেস, কোনো না কোনো কারণে ভয় পাচ্ছেন প্রতিনিয়ত, অথবা নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছেন, অথবা আপনি অ্যাঙ্গার লালন করছেন, কারোর প্রতি বারবার রাগান্বিত হয়ে যাচ্ছেন, অথবা আপনি নিজেকে নিয়ে সেলফ ডাউট বা আপনার লো এনার্জি, লো মোটিভেশন ফিল করছেন। এই সবগুলোকে যখন আপনি ধরে রাখছেন, এগুলো আপনার বডিতে এফেক্ট করবে। এটা এইভাবে বলা হয় যে সায়েন্স অফ এপিজেনেটিক্স এখন বলছে যে আপনার আনপ্রসেসড থটস, অর্থাৎ যে চিন্তাগুলোকে আপনি ম্যানেজ
ম্যানেজ করতে পারছেন না, এই আনপ্রসেসড থটস আর আপনার ইমোশন, অর্থাৎ নেগেটিভ ইমোশন, আপনার নেগেটিভ বিলিভস বা লিমিটিং বিলিভস বা নেগেটিভ থটস, এগুলো আপনার সেলকে এফেক্ট করতে পারে, আপনার জিন লেভেল পর্যন্ত এফেক্ট করতে পারে, আপনাকে মেন্টালি ফিজিক্যালি নানান ধরনের ইস্যুস বা ডিজিজেস তৈরি করতে পারে। এই জন্য বলা হয় যে সাইকোসোমাটিক ডিজিজের ব্যাপকতা বেড়ে যাচ্ছে, 90% আর সাইকোসোমাটিক ডিজিজ। কারো ভালো কথা আপনার ভালো লাগছে না, প্রচন্ড স্ট্রেস ফিল করছেন, মাথা ব্যথা করছে, আপনার সামনের দিকে মাথা ব্যথা, বিশেষ করে ফ্রন্টাল সাইড আপনার হেডেকটা হচ্ছে, অথবা হোল হেডেক হতে পারে, মুড সুইং হতে পারে, আপনার বারবার মুড সুইং হচ্ছে, স্যাডনেস, কোনো কারণ কোনো ভালো লাগছে না আপনার, স্যাডনেস আসছে, কনফিউশন ফিল করছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না, কোনো না কোনো কাজে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। দেন আপনি হচ্ছে আপনার ঘাড়ে ব্যথা, এই যে শোল্ডার এখান থেকে শুরু করে ঘাড়ে ব্যথা, নেক পেন হতে পারে, আপনার হেভিনেস ওভার হেড, আপনার মাথায় ভারী ভারী লাগতে পারে, আপনার মাথা উঠাতে পারছেন না, আপনি সারাদিন মন চায় আপনার শুয়ে থাকতে, কোনো কাজই করতে আপনার ভালো লাগছে না, আপনি কোনো কাজ করছেন না তারপরেও আপনার কাছে ভালো লাগে না, মানে শক্তি পাচ্ছেন না, ফ্যাটিক ফিল হয় আপনার। আমরা যদি বডিতে আসি তাহলে হেভিনেস ওভার চেস্ট, আপনার মনে হবে বুক ভারী ভারী মনে হচ্ছে, পেইন হতে পারে, ভারী ভারী লাগছে, শিভারিং হচ্ছে, হাত পা কাঁপছে, ব্যাক পেন হতে পারে, নেক পেন হতে পারে, উইকনেস, সারাদিন আপনার উইক লাগছে। অথবা আমরা যদি আরেকটু ডিপলি যাই, যে যখন আপনি এই বিষয়গুলোকে, অর্থাৎ আপনার এই সিচুয়েশনাল আপনার ক্রনিক স্ট্রেসকে যখন আপনি হিল করতে পারছেন না, এই ক্রনিক স্ট্রেস আপনার ভিতর অন্যান্য ডিজিজগুলোর কারণ হয়ে দাঁড়াবে। যেমন আপনার ডায়াবেটিসের মাত্রাকে বাড়িয়ে দিবে, যার ডায়াবেটিস নাই তার ডায়াবেটিস হয়ে যাবে, আর যার ডায়াবেটিস আছে সেই ইনসুলিন বা অন্য কিছু নেওয়ার পরও ডায়াবেটিস কন্ট্রোলে আসবে না। কেন? প্রতিনিয়ত সে ক্রনিক দীর্ঘমেয়াদী মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। রিজন মাইট বি এনিথিং, রিজন যে কোনো কারণ হতে পারে, কিন্তু আপনি যখন স্ট্রেসের মধ্যে দিয়ে যাবেন আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকবে। যার থাইরয়েড ইস্যু নেই তার থাইরয়েড ইস্যু হয়ে যেতে পারে, যার পিসিওএস যেটা আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণ আবার আপনার মাইন্ড থেকে আসছে, আপনার স্ট্রেস থেকে আসছে। ক্যান্সারের অন্যতম কারণ আপনার স্ট্রেস। যাদের ক্যান্সার হয়ে গিয়েছে অথবা যার হয়নি সে সচেতন হওয়া যে না, হতে পারে আমার ক্যান্সার যদি আমি স্ট্রেসকে ডিল করতে না পারি, অথবা ক্যান্সার হয়ে থাকলে সেটার আরো অ্যাগ্রিভেট হতে পারে, সেটার আরো সিচুয়েশন আরো ওয়ার্সেন হয়ে যেতে পারে, আরো খারাপ হতে পারে যদি আপনি স্ট্রেস লেভেলকে আপনি নিয়ন্ত্রণ না করেন। আপনার হার্ট ইস্যু বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে আপনার স্ট্রেস। আপনার এক্সিস্টিং যে ডিজিজ সেটার মাত্রাকে বাড়িয়ে দিবে যদি আপনি মেন্টাল চ্যালেঞ্জকে ওভারকাম না করেন, হিল না করেন, ডিল না করেন। পাশাপাশি ঘুম, খাওয়া দাওয়া এগুলো তো এফেক্ট কমপ্লিটলি আপনার স্লিপ প্যাটার্ন কমপ্লিটলি ডিসরাপ্ট হয়ে যাবে, খাবারে ইরেগুলারিটি চলে আসবে, আপনি স্কিপ করতে থাকবেন আপনার মিল, যা আপনার হজম শক্তি কমে যাবে। হজম শক্তি যখন কমে যাবে তখন আপনার খাবার খেতে মন চাইবে না, আপনার ডাইজেশন অ্যাবিলিটি ডিস্টার্ব হয়ে যাবে, আপনার রিলেশনশিপ কনফ্লিক্ট শুরু হবে একে অন্যের সাথে, কেননা আপনি মনোযোগ নিজের উপর দিতে পারছেন না, আপনি অন্যের উপর মনোযোগ দিতে পারবেন না, আপনার পার্টনারশিপে আপনার চ্যালেঞ্জ আসতে পারে, আপনার ক্যারিয়ার চ্যালেঞ্জ আসতে পারে, ওভারঅল গ্রোথে আপনার চ্যালেঞ্জ আসতে পারে। তাহলে আমরা যদি বেসিক যে জায়গাটা চিন্তা করি সেটা আমাদের মাইন্ড থেকে শুরু করে, বডি থেকে শুরু করে, আমাদের রিলেশনশিপ, আমাদের ক্যারিয়ার, আমাদের বিজনেস, আমাদের ওভারঅল পার্টে, লাইফের পার্টে এফেক্ট করবে যদি আপনি আপনার এই মেন্টাল চ্যালেঞ্জকে ডিল না করেন, চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলোকে ডিল না করেন, সেগুলোকে হিল না করেন, সেগুলোকে ম্যানেজ না করেন। তাহলে এই সিম্পটমগুলো দেখে বুঝতে পারবেন আপনি যে আপনাকে অবশ্যই এক্সপার্টের শরণাপন্ন হওয়া উচিত। কারণ আপনি যদি নিজে এগুলোকে ডিল না করতে পারেন আর এক্সপার্টের শরণাপন্ন হওয়ার মাধ্যমে এগুলোকে হিল না করেন, ডিল না করেন, তাহলে এগুলোই আপনার দীর্ঘমেয়াদী সাফারিং এর কারণ হয়ে যেতে পারে।